আপনি কি জানেন যে একজন সাধারণ কৃষ্ণ ভক্ত, যিনি হয়তো ব্রাহ্মণ নন, আধ্যাত্মিকভাবে একজন জন্মগত ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হতে পারেন? এটা শুধু কল্পনা নয়, এটা একটা বৈষ্ণব শাস্ত্রের কথা। আজকের ভিডিওতে আমরা এই দারুণ সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করব। আচার্য মহারাজের গ্রাতুল চরণে বৈলুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জানিয়ে আজ যে বিষয়টা আপনাদের সামনে আনতে চলেছি সেটা হলো, এই সমাজে ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়, আজ কারই আলোকপাত। আপনি যদি হিন্দু সমাজের বর্ণ ব্যবস্থা নিয়ে কিছু জানেন, তাহলে জানেন যে ব্রাহ্মণদের স্থান ছিল সবার উপরে। তারা পুরোহিত, শিক্ষক এবং বেদজ্ঞ। কিন্তু আজকের প্রশ্নটা একটু অন্যরকম। ভক্তির জোর কি এই জন্মগত শ্রেষ্ঠত্বকে হার মানাতে পারে? বৈষ্ণব ধর্মের মতে উত্তরটা হ্যাঁ, কিন্তু আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন আর শেষে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটা কেমন করে সম্ভব। চলুন একসাথে খুঁজে দেখার চেষ্টা করি এই আধ্যাত্মিক বিষয়ের ভেতরটা। আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব সবাই মিলেই প্রমাণ করার আমরা চেষ্টা করছি যে ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়। তাহলে এই আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বর মানে কি? বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে যে যদি কারো হৃদয়ে নিখাদ ভক্তি থাকে তবে সে বর্ণ নির্বিশেষে আধ্যাত্মিকভাবে শ্রেষ্ঠ। পদ্মপুরাণে বলছে যে ভক্ত কখনো শুদ্ধ নয়, সকল ভক্তই ভাগবত। অর্থাৎ ধর্ম নয়, ভক্তি হলো মূল মাপকাঠি। কিন্তু কেন জন্মের চেয়ে ভক্তিকে এত বেশি গুরুত্বপূর্ণ করা হয়? এর পেছনের কারণটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কেন ভক্তির শ্রেষ্ঠত্বকে প্রমাণ করছে এই মাপকাঠি? ব্রাহ্মণদের জ্ঞান থাকে, আচার থাকে, কিন্তু যদি কৃষ্ণের প্রতি ভালোবাসা না থাকে তবে সে আধ্যাত্মিকভাবে অপূর্ণ। গরুড় পুরাণে বলা হয়েছে যে হাজারো ব্রাহ্মণের তুলনায় এক ব্রাহ্মণ বা তার থেকেও যদি বেশি হয় এক বৈষ্ণব শ্রেষ্ঠ। এই যুক্তিটা পরিষ্কার। ভক্তি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, যা সমাজ বা জন্ম দিতে পারে না। এই চিন্তাধারাটা শুরু কোথা থেকে হলো? চলুন ইতিহাসে একটু ফিরে যাই। এই ধারণার শিকড় অনেক দূরে। এই ধারণাটা নতুন নয়। শত শত বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু একে বাস্তবে প্রমাণ করেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে ভক্তি জন্মের বাইরেও বিস্তৃত। শ্রী চৈতন্য চৈতামৃতে লেখা আছে, তিনি শূদ্র, মুচি, সবাচ্যুত সবার সঙ্গে ভক্তিভাবে মেলামেশা করতে। তার ভাষায় যে ভজে সেই বড়, অর্থাৎ যে কৃষ্ণের নাম জপ করছেন শুদ্ধ হৃদয়েতে, সেই তাদের নিজজন। কিন্তু কেবল শিক্ষা নয়, বাস্তবে বৈষ্ণবেরা এই শ্রেষ্ঠত্ব প্রকাশ করেন কিভাবে? বৈষ্ণবরা কিভাবে তাদের নিজের শ্রেষ্ঠত্ব দেখান? দেখুন, ভক্তি তাদের জীবনের একটা চালিকা শক্তি। আপনারা সবাই জানেন তারা নববিধা প্রক্রিয়ায় ভগবানের সেবা করছে। শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্যসক্য এবং আত্মনিবেদন। তাদের বিনয়, নম্রতা আর ঈশ্বর প্রেম তাদের ব্রাহ্মণত্ব থেকে অনেকটা আলাদা করে তোলে। এই যে কথাগুলো আমরা বলছি, এই প্রমাণ কোথায় পাচ্ছে? চলুন একটু শাস্ত্র হেঁটে দেখি। ভাগবত পুরাণ, পদ্ম পুরাণ, গরুড় পুরাণ এবং চৈতন্য চৈতামৃতে সবাই একই কথা বলছে। চৈতন্য চৈতামৃতে আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু এ জগৎ সংসারে। অর্থাৎ হে চৈতন্য মহাপ্রভু, আমাকে আপনার প্রেমের অংশ দিই এবং চিরকাল আপনার সঙ্গ দিই। এই প্রার্থনা আমাদের শেখায় যে ভক্তিটাই মূল, জাতপাত নয়। এই আদর্শ ছড়িয়ে দিয়েছিলেন কারা? আপনারা সবাই জানেন যে এই জগতে অনেকেই অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। প্রথমত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্র। তারপরে এলেন স্বর গোস্বামী, রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ
জীব গোস্বামীপাদ, গোপাল ভট্ট গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামীপাদ এবং রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ। এবং আধুনিক যুগে শ্রীল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী কাকু। তারা এই ভক্তির শিক্ষাকে শুধু সমাজে নয়, সারা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছে। তবে সবাই যে এই দৃষ্টিভঙ্গি মেনে নেবেন এ কথাও নয়, কিছু বিতর্কও আছে। যারা প্রথাগত গোড়া ব্রাহ্মণ, তাদের এই রীতি রেওয়াজে যদি আপনি কুঠারাঘাত করেন, তারা কি আপনাকে ছেড়ে দেবে? বারবার প্রমাণ করার চেষ্টা করবে ভক্তি নয়, সম্প্রদায় নয়, জাতপাত বংশানুক্রমিক ভাবে যেটা এসেছে সেইটারই প্রাধান্য দেওয়ার। কিন্তু মানুষকে আজ বোকা বানানো যাবে না, ভুল পথে চালনা করা যাবে না, তাই বিতর্ক থাকবেই। বাস্তবতা আজ মানুষ নিজেই বেছে নেবে। তাই অনেকে বলছেন যে ব্রাহ্মণরাই শ্রেষ্ঠ, কারণ তারা জন্মগতভাবে পবিত্র। কিন্তু বৈষ্ণবেরা বলে, যদি বৈষ্ণব শূদ্র হলেও তাকে অপমান করলেও যে ব্যক্তি এটা চিন্তা করছেন তিনি নরকে যাবে। আর এটা একটা সাহসী অবস্থান, ভক্তিকে সকল শ্রেণীর উপরে স্থান দেওয়া। তাই উপসংহারে চৈতন্য চরিতামৃত সহ সমস্ত বৈষ্ণব গ্রন্থ বলছে, জন্ম, জাতি, সমাজ সবকিছুর যে বড় ঈশ্বরের প্রতি ভালোবাসা। সুতরাং আপনি যেই হন না কেন, যদি আপনি সত্যিকারের ভক্ত হন বা হতে চান, আপনি আধ্যাত্মিকভাবে শ্রেষ্ঠ হতে চান, সেই হিসাবে চৈতন্য মহাপ্রভু বলছেন সবারই হরিনাম জপ করার অধিকার আছে, মানে ভক্তি করার অধিকার আছে। আপনি যদি মনে করেন এই ভিডিওটা আপনার ভিতরে কিছু আলো বা নতুন করে সাহস যোগালো, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ আমরা কথা দিচ্ছি আগামী পর্বগুলোতে আরো গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে নতমস্তকে হাজির হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন পরিভক্তি হয় কৃষ্ণ পাদপদ্মের মতিটাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আপর মতরাজ মায়াকুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখা সমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।